কিছু কিছু সাংবাদিক খবর পেয়েছে আমি এখানে আসছি। আমার ইন্টেনশন ওইটা না আমি কিছু বলা এগেইনস্ট এনিবডি। কিন্তু মিডিয়ায় থাকা, আপনাকে লাইভে রাখা, এটা তো রীতিমতো ভারতের বিচারনীতি লঙ্ঘন। মানে আপনি যে কারণটা দেখিয়ে এসেছেন সেই কারণটা তো আপনি এখানে না করে আপনি তো অন্য কারণেও ইনভলভ হচ্ছেন। এটা কি আপনার তরফ থেকে মনে হচ্ছে ঠিক? না, আমি কিন্তু এটা মনে করি না। কারণ আমি আসছি আমার চিকিৎসার কারণে। আমি ভিসা নীতি লঙ্ঘন করি নাই। এই কারণে করি নাই কারণ ভিসাতে তো এমন কোনো লেখা নেই, আমার মেডিকেল বিষয় আছে, সেই জন্য আমার আবার আমি একজন নাগরিক হিসাবে তো আমি ভিসা পেতে পারি, বাংলাদেশি নাগরিক হিসেবে ভিসা পেতে পারে। আমাকে 5 বছরের ভিসা দিছি, আমি 5 বছরের ভিসা আমি 5 বছর পর্যন্ত থাকতে পারি। মেডিকেল ভিসা না, মেডিকেল ভিসা না, এবার দিয়েছে সেটা হলো আমাকে এমনি জেনারেল ভিসা। মানে যেটা আগে নেওয়া ছিল ওইটা। দ্বিতীয় কথা সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটা প্রশ্ন উঠছে খুব, যেহেতু বিভিন্ন সংবাদ আপনি বলেছেন যে আপনার পরিবার এখানে থাকে, না সেক্ষেত্রে আপনার পরিবার ও আপনার ছেলেরা সম্ভবত এখানে থাকে, তা ছেলেরা, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার ছেলের এখানকার নাগরিক, সেটা কিভাবে সম্ভব হলো? মানে কোন সূত্রে? আরে আমি যখন ছোটোবেলায় ওরা দিল 5 বছর 10 বছর, তখন আমি ওকে এখানে পাঠিয়েছি সে লেখাপড়া করার জন্য, সেখানে নাগরিক হয়ে গেছে। কিন্তু আমি তো সেটা ভাবে পাঠাই নেই, সে বাই ডিন্ট অফ বার্থ হোক যেভাবে হোক সে 5 বছরের মধ্যে তাকে আমি এখানে পাঠিয়েছি। সে মানে প্রাইমারি থেকে লেখাপড়া করে। হ্যাঁ, এখন তার বয়স হলো 36। মানে তখন হিসাব মতো মানে বাংলাদেশের ক্ষমতায় কারা ছিল সেই সুবিধে? হ্যাঁ, বাংলাদেশের সেই সময় ক্ষমতায় কারা ছিল? আওয়ামী লীগ তো ছিল। তখন বোধহয় আওয়ামী লীগ ছিল। তাহলে আপনি আওয়ামী লীগ ছিল, আপনারা মনে করেন আওয়ামী লীগের আমলে হিন্দুরা সেফ ছিল, তা সেই সময় আপনি কেন তাহলে পরিবারের কাউকে পাঠাবেন না? তখনও সেফ ছিল না। না, তখনও সেফ ছিল না। আওয়ামী লীগের আমলে হিন্দুরা সেফ ছিল না। এরশাদের আমলেও সেফ ছিল না। এরশাদ যখন এখানে বাবরি মসজিদকে নিয়ে যেই কাণ্ড ঘটিয়েছে, 1000 মন্দির ভেঙেছে, কেন আপনারা বাবরি মসজিদ ভাঙলেন? মানে সব দোষ, যত দোষ নন্দ ঘোষ, মানে এটা আপনাদেরই দোষ। হয়েছে আমি কয়টা দেখাবো আপনারে? হ্যাঁ হয়েছে, কয়টা দেখা? আপনারা না জেনে কথা বলবেন না। তার তুলনায় কম হতে পারে, কিন্তু হয়েছে তো। সুরক্ষা কিরকম পাচ্ছেন? সুরক্ষা আমি মনে করি সুরক্ষা অপ্রতুল। আরেকটা ঘটনা, আপনি নিজেকে মুক্তিযোদ্ধা বলছেন, তা আপনার দেশপ্রেম মুক্তিযোদ্ধা হিসেবে কোথায় গেল যখন আপনার সন্তানকে আপনি দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন? না, সেই কথাটা বলতে পারেন না। তারা বলছে যে আমার সিকিউরিটির জন্য তুমি আমাকে এখানে রাখবে না। ছোটোবেলা থেকে তাদের চিন্তা, ছোটোবেলা থেকে চিন্তা বিধে আমি লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছি ওকে। 5 বছরের বাচ্চার এরকম চিন্তা ভাবনা থাকতে পারে? না, ওরা নিজেরা বলেছে আমি এখানে থাকবো না, আমি ওখানে বাইরে লেখাপড়া করবো, এরকম করে। ভয় কাদের ছিল? ভয় ছিল আমার ছেলেদের। না, কাদের মানে কাদের ভয় পেতেন আপনি যে ছেলেদের আক্রমণ করতে পারে? করেছে, ও ছোটোবেলায় করেছে। আপনি কি কোনো রাজনীতির সাথে যুক্ত? নেভার, কখনো না। আমি রাজনীতি করি না, এটা সবাই জানে। আমি তো তখন রাজনীতি করলে তো আমাকে ওই দিনেই মেরে ফেলতো। ইতিমধ্যে সমন্বয়করা সরকারের কাছে আবেদন জানিয়েছে আপনার মেডিকেল বিষয়ে ইমিডিয়েট ক্যান্সেল করার জন্য, কি বলবেন? ক্যান্সেল করলে দেখুন আসুক না, আইনের লড়াই হবে। 2 তারিখে আপনার কোর্টে অ্যাপিয়ার, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়বেন, তার আগে আপনি কতটা নিরাপদ? আমি নিজেকে নিরাপদ মনে করি এই কারণে, কারণ আই হ্যাভ নট কমিটেড এনি রং অর ইলিগাল অ্যাক্ট অ্যাগেইনস্ট দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমি করি নাই, আমার সেটা কনফিডেন্স আছে। আপনি যে মানবাধিকার যে লড়াই করছেন, ভারতের কোনো সংগঠনের এখনো পর্যন্ত আপনি সাপোর্ট পেয়েছেন? না, এই যাবৎ পাইনি, কোনো পাইনি। আশা করেন? আমি শুধু আমাকে ডেকেছে, আমি সেমিনারে সিম্পোজিয়ামে আসতাম, যে ওখানে ডক্টর মোহিত রায়, তারপরে আপনার ওই যে গভর্নর ছিলেন, ওনার নাম হলো উনি গভর্নর ছিলেন আগরতলার ওখানে, ওই কী নাম জানি, ডক্টর প্রফেসর তথাগত রায়, ওনারা ডেকেছে, আমি এসেছি, এতটুকু। আমি সেমিনারে আসি। আমি তো আমেরিকাও গেছি, সুইডেনে গেছি, নরওয়েতে গেছি, আমি কানাডা গেছি। আন্তর্জাতিক কোনো সমর্থন পাবেন চিন্ময় স্বামীকে মুক্ত করার জন্য? আমরা কিন্তু ওই আশাবাদী। আমাদের যে অর্গানাইজেশন হিউম্যান রাইটস কংগ্রেস ফর, এটা হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং আমাদেরটাও তাই, সেটা হলো কনসালটেটিভ স্ট্যাটাস
ফ্রম ইউনাইটেড নেশনস আমরা পেয়েছি। তো আমরা তো এটার উপরে কাজ করি, আমরা কনসাল্ট করেই তো আমরা কাজ করি। আমাদের আইনগত ভিত্তি না থাকলে তো আমরা এই কাজ করতাম না। সরকারের বিরুদ্ধাচরণ, আপনি দেশে ফেরার পরে কি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা আছে? হতে পারে, আমি গ্রেপ্তারের আমি দেখাবো আইনটা, কোন আইনে আপনি আমাকে ইয়ে করবেন। আচ্ছা, আমাকে গ্রেপ্তার করেন, কোন আইনে করবেন সেটা দেখাতে হবে না? গত পরশুদিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য। এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই, অনেক সময় আমি এইমসে চিকিৎসা করাই। আমি দিল্লিতে চিকিৎসা করেছি, আমার এটাতে ভেঙে গেছিল। ভাঙার পরে আমি আসছি, টাইম টু টাইম ডাক্তারকে দেখাই। এটা আমার এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে। বুঝতে পেরেছেন? ইট ইজ ব্যাড। এটা বলেছে, পেপারও বলেছে, একটা পেপার বাংলাদেশে, হ্যাঁ একটা পেপারও বলেছে আজকে নাকি নিউজ বের হয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেছে ওখানে। আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি। আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি, আপনারা খবর আসছেন। এটা তো অন্যায় কিছু না। আপনারা যে আসতে দেখতে আসছেন, আই এম ভেরি মাচ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন, এই জন্য দেখতে আসছেন। আমার একটা আন্তরিকতা আছে সবার জন্য। হিন্দু নয় শুধু, আমি তো মানুষের জন্য কাজ করি, আমি মানবাধিকার কর্মী। আমি তো পলিটিক্স করি না, আমি কোনো দল করি না, আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জাতীয় পার্টিও করি না। আমি ওই যে আরেকটা দল আছে, ওরা সবসময় একটু টেরোরিজমের কথা বলে, আমরা সেটাও তো করি না। বর্তমান পরিস্থিতি ইজ গোয়িং টু বি ওয়ার্স, বিকজ চিন্ময় প্রভুর মতো লোককে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। তো কি করে আপনি বুঝবেন? আমি একজন সিনিয়র লয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে। তো কেন আমাকে পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে? আমাকে পুলিশ দিয়ে কেন এসকর্ট করে নিতে হবে? আমি তো লয়ার। আমি তো পুলিশ যখন দিচ্ছে আমাকে, তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে, নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে, নাহলে পুলিশ আসবে কেন? তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি। ঠিক আছে? হ্যাঁ, আর পিছনে প্রথম একটা ধাক্কা দিয়েছিল, আমি তো বলেছি এটা একটা ফিজিক্যাল অ্যাসল্ট না। আমাকে জাস্ট টু থ্রেটেন মি, আমাকে থ্রেট করার জন্য বলেছে যে ওনাকে একটা কিছু দিলেই উনি ভয়ে পালিয়ে যাবে। কিন্তু আমি তো সেই লোক নয়, আমি পালিয়ে যাব কেন? আই এম এ লয়ার, আই হ্যাভ গন দেয়ার টু প্রোটেক্ট চিন্ময় প্রভু। বাংলাদেশ সরকার যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করে রেখেছে, এটা কি আইনি না অবৈধভাবে মনে করছে? এটা তো সবাই তো অবৈধ মনে করছে। গভর্নমেন্ট যদি মনে করেছে আমি বৈধ করেছি, তাকে যে একটা সেডিশন কেস দিয়েছে, সেডিশন কেসের অর্থ ওনারা বুঝেন? মানে কি, আপনি দেশদ্রোহিতা করেছেন। দেশদ্রোহিতার অভিযোগ কোন ধরনের? ইজ দেয়ার এনি স্পেসিফিক অ্যালিগেশন? তাকে বলা হচ্ছে আমাদের জাতীয় যে ফ্ল্যাগ আছে, আপনি দেখেছেন তো, বাংলাদেশের ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগের উপরে গৌরীয় ফ্ল্যাগ, তার ফ্ল্যাগ, মানে চিন্ময় প্রভু যে একটা ফ্ল্যাগ ব্যবহার করে, ওটা গৌরীয় ফ্ল্যাগ, এটা এখানেও ব্যবহার করে। কিন্তু এই ফ্ল্যাগটা তো কোনো কিছুকে ডিস্ট্রয় করার জন্য নয়। এই ফ্ল্যাগটা দেওয়া হয়েছিল সিম্বল, আমি দেশকে ভালোবাসি। কিন্তু ফ্ল্যাগের মধ্যে আবার দেখছেন কি জানেন কি করেছে ওরা? ফ্ল্যাগের মধ্যে তারকা খচিত 3-4টা তারকা ওখানে দেওয়া আছে। এই তারকাগুলো কারা করেছে? এই তারকাগুলো করেছে, খুব দুঃখজনক, কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু লোক। হ্যাঁ, মানে এটা তো অ্যাবসলিউটলি, এটা আমার মনে হচ্ছে আর কি, জানি না। তবে দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এই ধরনের প্রক্রিয়া করেছে। গোটা দেশে সরাসরি ভারতের বিরুদ্ধে চক্রান্ত, হিন্দুদের উপর আক্রমণ। আপনি তো দেশে ছিলেন, শুধু কি হিন্দুদের উপর আক্রমণ? আপনি বলেন না, হিন্দুদের উপর বেশি হচ্ছে কম্পারিটিভলি এই সরকার আসার পর থেকে। আগে তো ধরেন আমরা এতগুলো মাপি নাই। তবে আমি আওয়ামী লীগের আমলও টর্চার হয়েছে, নিষ্পেষণ হয়েছে। আওয়ামী লীগের আমলেও তো আমাকে মারধর করা হয়েছে, তখন তো আমরা এত প্রভাব হয় নাই। ভারত বিরোধী মন্তব্য, হিন্দুদের উপর আক্রমণ, কি মনে হয় আমার কথাটি শুনেন, যখন আমি ওনাদের
ওই যে পিছনে পিছনে আমাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছিল পুলিশ, তখন ভারতের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার, ইসকনের দালালারা হুঁশিয়ার। তার মানে আমাকে মেন করছে, আমি তো পলিটিক্যাল পার্টি করি না, আমি নাকি দালাল হয়ে গেছি, আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই। তাহলে ওনারা এই কথা বলে কি করে? এটা তো পুলিশ কিছু বললো না। পুলিশ বলে যে না দাদা চলেন চলেন, এটা কিছু না। তো পুলিশ তো ওই দিন ইন্টারভেন করা উচিত ছিল। বর্তমান পরিস্থিতি ভারত সরকার কি করা উচিত বলে আপনার মনে করেন? আমি মনে করি মানবাধিকারের লক্ষ্যে, আমি পলিটিক্যাল আঙ্গিকে কথাটা বলবো না, মানবাধিকারের জন্য এই ভারত সরকার এগিয়ে আসা দরকার। কিভাবে এগুলো এটা আমি জানি না, মানবাধিকার রক্ষা সুরক্ষার জন্য। পরবর্তী ডেটে কি আপনি যাবেন বাংলাদেশে? নিশ্চয়ই যাব। আমি তো আই হ্যাভ ডিসাইডেড টু গো দেয়ার অন দ্যাট ডে, অন 2nd of January 2025। সুবিচার পাবেন বলে আশা আছে? আমি তো আশাবাদী, আমি আশাবাদী যে সুবিচার হয়তো পাবো। স্যার, শেষ প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে কি জানাবেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি? ওনাকে তো জানানো হয়েছে, ওনাকে তো অলরেডি আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি, এখন উনি পড়েছেন কিনা তা জানি না, অলরেডি পাঠাই আমরা, খবরটা যায়।